রাধে রাধে, গুড মর্নিং মাই ইউটিউব ফ্যামিলি। তোমাদের সকলকে নতুন আরেকটি ব্লগে স্বাগত জানাচ্ছি। আর তো দেখো, এখানে আমার স্নান হয়ে গেছে। আজকে সকাল সকাল সমস্ত কাজগুলো সেরে নিয়ে একেবারে স্নান করে এসে তারপরেই আজকে ব্লগ শুরু করলাম। তো এখানে এখন আমি মুখে একটু টোনার অ্যাপ্লাই করলাম, তারপরে একটুখানি ওই ল্যাক্টোক্যালামাইনের একটা সানস্ক্রিন আছে, যেটা খুব ভালোই লেগেছে আমার কাছে, তো ওটা মেখে নিলাম। ওটা আসলে ল্যাক্টোক্যালামাইনের সাথে ওটা ফ্রি দিয়েছে, তো ওটা আমি দেখলাম যে মাখবো কি মাখবো না। তো দুদিন ধরে মাখছি, বেশ ভালোই লাগলো দেখলাম, তারপর থেকে আর কি মাখি। তো স্নান হয়ে গেল, স্নান করে আসলাম, আর তারপরে এখন যাচ্ছি রান্না করতে। আগে ঠাকুরের কাজটা সেরে আসি, ওপরে মন্দিরে যাব, নিচে একটু সারবো, তারপরে রান্না করব। সোয়াবিনটা সেদ্ধ করে রেখেছি, ভাতটা হচ্ছে, ভাতটা এখন জাস্ট নামাবো। আমি ভাতটা বসিয়ে দিয়ে স্নান করতে গিয়েছিলাম আর কি। আর এত শত কাজ করে না প্রচণ্ড ঘেমে গেছি, এত গরম লাগছিল কি আর বলবো। প্রচুর এক্সট্রা কাজ হয়েছে, ঝুল টুল যেহেতু নাড়া পড়ে গেছে, বুঝতেই পারছো, সেজন্য একটু দেরিও হয়েছে। তো এখন যাচ্ছি, গিয়ে এখন ঠাকুরের কাজটা সেরে রান্নাবান্না করব। চুলটা আমার এখন এরকমই থাকবে, আমি এখন আর খুলছি না। একবার রান্নাবান্না করে চুলটা খুলে আমি এসে ঠান্ডায় বসবো, কারণ এখন চুল খুললে চুল আঁচড়াও, চুল আটকাও, ঝামেলা। সামনে দিয়ে চুলটা একটুখানি কমই করে নিয়েছে, মানে একটুখানি চিরুনি আঁচড়ে দিয়ে চুল মানে সিঁদুর পরতে হয়, না হলে চিরুনি চুলে না লাগিয়ে সিঁদুর পরতে নেই। সেই জন্য সামনে দিয়ে চুলটা একটুখানি আঁচড়ে নিয়ে আমি সিঁদুরটা পরে নিয়েছি, দিয়ে এখন আমি এভাবেই থাকবো, রান্নাবান্না সব সারবো, তারপরে আমি চুলটা মুছে বসবো ফ্যানের তলায়। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। তো চলো এখন যাই, এখন রান্নাঘরেই কাজ আছে মেন, রান্নাঘরে যাব, গিয়ে আগে রান্নাবান্না কমপ্লিট করি, কারণ এখন অনেকটাই বেলা হয়ে গেছে। গোপাল আসবে একটার সময়, একটা সময় আসবে, এসে ও আসার আগে আমাকে সব কমপ্লিট করতে হবে, ও আসলে যাতে ওকে স্নান করি, সাথে সাথে খাওয়াতে পারি। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো এখন যাব রান্নাঘরে, ঠাকুরের উপরে মন্দির থেকে আসি তারপরে, ঠিক আছে? তো চলো। আর ফ্যানটা এখন লাইটটা জ্বালিয়ে কথা বলতে হচ্ছে, তার কারণ হচ্ছে যেহেতু চারিদিক বন্ধ, ঘর অন্ধকার, দেখবে দেখো পুরো অন্ধকার ঘর, তো সেজন্য লাইট জ্বালিয়ে আমাকে কাজ করতে হয়, লাইট জ্বালিয়ে সব কিছু করতে হয়। তো তারপরে ভগবানকে যেটুকুনি ধূপ দীপ দেখালাম, যেটুকুনি আমার প্রতিদিনকার করার, তো সেটুকুনি করে তারপরে আমি আসলাম রান্নাঘরে। এসে আমি ডালটা সবার আগে ফোড়ন দিয়ে নিলাম, কারণ ডালটা ঠান্ডা হলে পরে ফোড়ন দিলে অতটা ভালো হয় না। তো এখানে ডাল করে নিয়েছি, মুগ ডাল হয়ে গেছে, এই যে মুগ ডাল, ভাজা মুগ ডাল করেছি। ডালটাকে বেশ ভালো করে ভেজে ডাল করলাম, খুব বেশি গাঢ় করিনি, মিডিয়াম করেছি আর কি। আর এই যে এখানে সোয়াবিনে আলু, কারণ আমি বাজার আনতে দেরি হয়েছে বলে আমি সোয়াবিন নিয়ে ভিজিয়েছিলাম, তো সোয়াবিন আলু তরকারি হবে। আর ওদিকে উচ্ছে সেদ্ধ হচ্ছে, সিটি পড়ছে। এখানে ভাত হয়ে গেছে, এই যে ভাত রেডি, এই ভাত হয়ে গেছে, প্যান ঝরিয়ে রেখেছি। এখানে উচ্ছে সেদ্ধ হচ্ছে, এখানে বেগুন ভাজা হচ্ছে, এই যে বেগুন, মানে বেগুনটাই শুধু বানিয়ে নিলাম, আর বেগুন আর কি জানো, উচ্ছেটা সেদ্ধ দিয়েছি। এই দুটোই আজকে সবজি থেকে করলাম, বাকি ডাল আর সোয়াবিনের ওই মাখা মাখা তরকারি করবো, কারণ এখন আর সবজি বানিয়েটা নিয়ে যদি এখন সব রেডি করে করতে যায় অনেক দেরি হবে। বেগুন ভাজা হয়ে গেছে, এবারে বেগুন ভাজাটা নামিয়ে সয়াবিনের তরকারিটা করবো। তো ইদানিং এত ব্যস্ততার মধ্যে আমার দিনগুলো কাটছে, জানি না কেন, একদম সময়টা যেন সেরকম বার করতেই পারছি না। তো তোমাদেরকে হয়তো টাইমলি ভিডিওগুলো দিতে পারছি না। কদিন বেশ 5টার সময় তোমাদেরকে ব্লগ দিচ্ছিলাম, এখন আর আমি বিকেল 5টায় ব্লগ দিতে পারছি না, এরকমটাই হয়ে গেল। তো কি আর করা যাবে, সংসারের কাজ, বাচ্চাদের দায়িত্ব সব কিছু ম্যানেজ করে, সমস্ত কর্তব্য পালন করে তারপরেই আমি আমার ইউটিউবের কাজটা করতে পারি। আর এটা একদম ধ্রুব সত্য কথা, যেটা আমি আমার এক্সপিরিয়েন্স দিয়ে বলছি। তো আমি তো কম ভুল করিনি, অনেক ভুল করেছি এই প্ল্যাটফর্মে এসে, যার জন্য অনেক প্রবলেম। এখনও আমি মানে সেরকম অবস্থাতেই রয়েছি, এখনও পুরোপুরি সেই সফলতা চোখে দেখলাম না, যেরকমটা হয়তো আমি আশা করেছিলাম। তো যাই হোক, সেটা হয়তো আমার হবে, দেরিতে হবে হয়তো, জানি না, ভগবান জানে। তবে হ্যাঁ, এই প্ল্যাটফর্মে সফলতা পেতে গেলে কিন্তু পুরো এখানেই সময়টা তোমাকে দিতে হবে, পুরো ইউটিউব নিয়েই পড়ে থাকতে হবে, প্রচুর খাটতে হবে, তবেই এখানে সফলতা চোখে দেখতে পারবে, নচেত হবে না।
যে গোপাল চলে এসেছে। আমি গোপালকে বলতাম যে একটা খাবার জলের বোতল আন, ঠিক আছে পরে আনবো, ওর জলের বোতল নেই খাবার। তো রান্নাবান্না তো করে নিয়েছিলাম, তারপরে গোপালকে খাইয়ে দিলাম একটু আগে। তারপরে কটা বাসন ছিল রান্নার পরে, সেই বাসনগুলো এখন মেজে রেখে দিলাম, দিয়ে এখন ওয়েট করছি মিষ্টু আসলে তারপরে আমরা আবার খাওয়া দাওয়া করব। তো এখন ভাবছি মনাকে খেতে দিয়ে দিই, তারপরে মিষ্টু আসলে তারপরে আমরা খাবো। আর তো জানোই তো কী কী রান্না করেছি, সোয়াবিনের তরকারি, ডাল আর ভাজা, বেগুন ভাজা, পনির ভাজা, ডাল আর সোয়াবিন আলুর তরকারি। এই রান্নাবান্না হয়েছে। আমাদের পাশের বাড়িতে কাজ হচ্ছে, ওই জন্য প্রচণ্ড আওয়াজ। তো আমার তো সব কাজ হয়েছে, চলো এবারে একটুখানি বিশ্রাম করি। তো এখানে এই যে ও দিদিকে এসি চালিয়ে দিয়েছে, যেহেতু দিদি এসি কেনার সময় ছিল না, তার জন্য একবার এসি চালিয়ে দুই ভাই বোন এখন এই দেখো মনা পড়াশোনা করছে, আর এই যে গোপাল একটুখানি ফোন নিয়েছে, আর আমি একটুখানি শুয়েছি, দেখলাম চুলটাকে একটু শুকিয়ে নিই। আর কাজ করি তো সকাল থেকে, যখনই না ঘরে আসি মানে বেডরুমে যখনই আসি তখনই আমার একটু শুতে ইচ্ছা করে আর কি, একটু বিশ্রাম করতে ইচ্ছা করে, একটা লেথার্জি চলে আসে। তো চলো একেবারে খাওয়া দাওয়াটা সারা হয়ে যাক তারপরে। তো এখানে এখন দই খাওয়া হবে, খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়াগুলো আমি ভিডিও করিনি। এখন এই যে আজকে না আমার অনেক দিন ধরেই বলছিলাম তোমাদের দাদাকে যে মিষ্টি দই আনতে, সাদা দই মিষ্টি দই অনেক দিন খায় না। সাদা দই মানে আমাদের টক দই আনে, আর মিষ্টি দই মানে ক্ষীর দই যেটা লাল দই ওইটা আনে। তো আমার এই সাদা দইটা না ভাত দিয়ে খেতে খুব ভালো লাগে। তো যাই হোক সেই দইটা ওর জন্য তোমাদের দাদা এনেছে একটা বড় হাঁড়ি। তো এখন ওদের তিনজনাকে এই যে দই দিয়ে দিচ্ছি, আর আমি কিন্তু ভাত দিয়ে খেয়েছিলাম। আর এই দইটা যখন দিচ্ছি সার্ভ করছি দেখছো, এটা কিন্তু আমি খেতে বসার আগে ওদেরকে দই দিয়েছি, তারপরে আমি আর তোমাদের দাদা খেতে বসেছিলাম। তো সেটা আমার বলতে একটু ভুল হলো। তো যাই হোক ওদেরকে দইটা হাতে ধরিয়ে দিয়ে তারপরে আমরা খেতে বসেছিলাম আমি আর তোমাদের দাদা। তো এই আর কি। এই দইটা তো তোমরা জানো খেতে কেমন হয়, মিষ্টি ভাব থাকে, মানে মিষ্টিও থাকবে হালকা টকও থাকবে, তো ওর জন্য না আমার বেশি ভালো লাগে খেতে। তবে অবশ্যই টক দইয়ের মতো উপকার কোনো দইতে নেই, টক দইতেই বেশি উপকার। বিশেষ করে সেটা যদি ঘরে পাতা টক দই হয় তাহলে তো আরও অনেক বেশি ভালো। তো যাই হোক অনেক দিন পরে এই দইটা ঘরে আনা হয়েছে, তার জন্য আর কি। ওরাও খুব ভালো খেয়েছে, কারণ ওরা সাধারণত এরকম সাদা মিষ্টি দই খায় না, খুবই কম। তো এবারে এই যে সন্ধ্যাবেলায় একটু চা করে নিচ্ছি, সন্ধ্যা হয়ে গেছে, এখন বেজে গেছে কটা, এখন মনে হয় আজকে কী বার বললাম, বুধবার। হ্যাঁ এখন ওই 7:30 বেজে গেছে, কারণ ওদের ম্যাম আসার পরেই আমি চাটা করি। তো তোমাদেরকে মানে বারটা বলিনি, এটা হচ্ছে বুধবার। তো ওদের ম্যাম পড়াতে এসেছিলো, তারপরেই আমি চা করেছি, একটু দেরি করেই চাটা করি আর কি। তো এখন এই যে চাটা সবাইকে দিয়ে দেবো, আর আমরাও চা খেয়ে নেবো। বিস্কিটটা দেওয়ার দেখানো হয়নি, মানে ভিডিও যে আমি কি করেছি এই আজকের দিনে ভিডিওটাই শুধুমাত্র একটু ছোট হয়েছিল, সেভাবে আমি আর মানে করা হয়নি ব্লগটা আর কি। তো যাই হোক রাতের বেলা এক ঝলক দেখো বিছানা কি সুন্দর করে নিয়েছি। এখানে ওরা তিনজনা শোবে, এই যে কিনারের দিকে বালিশ দেওয়া দেখছো, এখানে গোপাল ঘুমোবে, আর ওই দিকে ওই সাইডে মনা, তারপরে মিষ্টু, তারপরে গোপাল। তো এই আর কি, যেহেতু এসিটা চালিয়ে ঘুমানো হচ্ছে তার জন্য একটা ঘরেই সবাই ঘুমোচ্ছি, আর মা পাশের ঘরে মা একা। আর এই যে আমাদের দুজনের বিছানা এখানে হয়ে গেছে। তো ভিডিওটা আজকে এখানেই এন্ড করলাম, আর বেশি বড় করতে পারলাম না, তোমরা কিছু মনে করো না। এরপরে একটা দারুণ ব্লগ আসবে, তোমরা অবশ্যই দেখো। আজকের মতো এখানেই টাটার বিদায় জানালাম, সবাই ভালো থেকো, রাধে রাধে।